মোর শরীরের যদি এলা অসুস্থ হয়, যদি কালে বাবা মখদুমের কাছে এসে দু আশীর্বাদ নিয়ে যায় শরীর সুস্থ। যেখানে অলৌকিকভাবে এই মসজিদটা হয়েছে। টাকা পয়সা যে যা কিছু দান করবেন দান বাক্সে দান করেন। আজকে আমি আসছি বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ শাহজাদপুর শাহী জামি মসজিদে। ধারণা করা হয় এটা আজ থেকে 800 বছর আগে শাহ মখদুম নামের একজন বুজুর্গ সুফি এটা নির্মাণ করেন। এরপরে গত 100 বছর আগে ওনাকে ঘিরে আসলে এবং এই মসজিদকে ঘিরে একটা মাজার গড়ে ওঠে এবং মানুষজন বিলিভ করে যে এই মসজিদটা আসলে গায়েবী মসজিদ, এক রাতের মধ্যে মসজিদটা হয়েছে। এই মসজিদ, মাজার এবং পীর সাহেবকে ঘিরে অনেক ধরনের মিথ বিশ্বাস আছে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। আমাকে একটা সন্তান দেন। সে নিয়ে পড়েছিল যে আমার ঘরে যদি আল্লাহ আমাকে যদি একটা সন্তান দান করে তাহলে ওলি আল্লাহ মুকদম বাবার দরবারে গিয়ে বাচ্চার মুখে মিষ্টি মুখ করাবো। এই উদ্দেশ্যে সাদাপুরের শেষ সীমানা কানাই থেকে ওনার আগমন করছে শুধু একমাত্র আল্লাহর ওলি। আরবে আসিলেন তিনি আসিলেন সাহারা মরুদে ফুটিল ফুল। কিন্তু এখানে আমাদের এই অলির দরবারে সকাল থেকে সন্ধ্যার থেকে সারা রাত হাজার হাজার মানুষ আছে। এনাদের আশা পূরণ হয়, আমাদের কাছে দোয়া চায়, আমরা অলির ওসিলা করে আমরা দোয়া করি, ইনশাল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ পূরণ করে। আমরা যে নিয়েতে আসবো এই নিয়ে আল্লাহ পাক আল্লাহ রাসূলের দোয়ায় কবুল হয়, আমরা উপকার পাই। অসুখ বিসুখ হলে পরে আমরা এখানকার মান্যত করি, এখানকার ভক্ত আমরা, আল্লাহ পাক কবুল করে নিয়ে। এরকম হয়েছে কোনো আশা করি? হ্যাঁ হয়েছেই তো, হয়ই তো। এখন আশা করি সব কিছুই মোর শরীরের যদি এলা অসুস্থ হয়, যদি কালে বাবা মখদুমের কাছে এসে দু আশীর্বাদ নিয়ে যায় শরীর সুস্থ। মুরব্বীদের কাছে শুনছি যে এখানে অলৌকিকভাবে এই মসজিদটা হয়েছে। 1984 সাল থেকে আমি প্রতি শুক্রবার এখানে নামাজ পড়তাম। অনেক ভক্তকে দেখছি, এরা সব শাহজাদপুরের বিশিষ্ট সব ধনী লোকগুলো এখানে জুমার দিনে দেখছি এখানে নামাজ পড়ার পরে তখন তাবারক দিত। এই তাবারক নেওয়ার জন্য হাত পাইতে পাইতে দাঁড়ায় থাকতো। শাহজাদপুরে অনেক বিশিষ্ট সব ধনী লোকদের জিজ্ঞেস করছি তাবারক নেওয়ার জন্য, তো বললো যে এটা আমরা ওই তাবারক হিসাবে খাই না, এটা আমরা মনে করি যে একটা ওষুধ, সেই হিসাবে খাই এবং একটা নিয়ত করে খাই। আল্লাহ অনেক সময় এতে দেয়, শিফা দেয়। যে স্বাদ ভোলা যায় না। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। হাজার হাজার লোক আসে এখানে যে কোনো মনের বাসনার জন্য আল্লাহর দরবারে ওনাকে উসিলা করে দোয়া করে। কেননা আসে কি কারণে তাদের মনে আসে পুরো হয়। 8 বছর 10 বছর ছেলে সন্তান হয় না, আল্লাহর অলির দরবারে এসে কান্নাকাটি করি, আল্লাহ তোমার মহান অলির উসিলায় আল্লাহ তুমি আমাকে সন্তান দিলে আমি ওখানে যে একটা খাসি দিয়ে চিহ্নিত বরফ পাকাবে। দেখা যায় আল্লাহ তার মনে আসে পুরো করে বলি এক খাসি নিয়ে চিহ্নিত বরফ পাকায়। মসজিদটা 1150 থেকে 1196 যে কোনো এক সময় মসজিদটা করেন হযরত মখদুম শাহদৌলা। মখদুম শাহদৌলা ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহ ওনার সহকর্মীদেরকে নিয়ে নিজেই মসজিদটা নির্মাণ করেন। তখন শুধু ইটের গাঁথনি ছিল, 6টা খিড়কি ছিল, 6টা খিড়কি ওপেন ছিল, সব দিক দিয়েই মসজিদের মধ্যে মানুষ ঢুকতো। মসজিদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো মসজিদের মধ্যে দূরে কেউ কথা বলে সে কথাটা শব্দ হয়। আর মসজিদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো শীতের দিনে গরম এবং গরমের দিনে ঠান্ডা। মসজিদ আরো বহু উঁচু ছিল, দেবে গেছে, ভাঙনে দেবে গেছে। হান্ডা মসজিদ তাকাতে দেখতে গেলে ঘা লেগে গেছে। আল্লাহ এইটা নদীতে ভাঙতে ভাঙতে আপনার আরো 1 মাইল ভিতরে যাওয়ার কথা। আল্লাহর গেছে, আল্লাহর ওলি আল্লাহ এখানে শুয়ে আছে, তারা তাদের ওসিলাতে ঠাকা রাখছে এখানে আর কি নদী। ছোট্ট একটা মিনার যখন আমরা করতে নিয়েছিলাম, নিচে যখন ভিত্তি স্থাপন করার পর দেখা গেল যে মাটির নিচের থেকেই যে মাথা, এমনকি মাথার দাঁত পর্যন্ত কিছু হয়নি, হাড়গুনা অমনি রয়েছে, পাঁজর পর্যন্ত কোনো কিছুই নষ্ট হয় নাই। অবিকল এটাই দেখা যায়, শোনা যায় 800 বছর আগেই
আসার পরে এখানে যুদ্ধ হয় বিক্রম কিশোরী রাজার সঙ্গে। তখন যে সমস্ত যুদ্ধে যারা শহীদ হয় এখানে শুয়ে আছিলেন, যে অবস্থায় আসলে ওইভাবে তাদেরকে দাফন করা হয়েছে। যে মসজিদটা উনি আসার কারণেই মসজিদ, এবং এই মসজিদটা ওনার হাতের তৈরি মসজিদ, এবং এই মসজিদটা উত্তরবঙ্গের মধ্যে এত সুন্দর মসজিদ এবং এত বয়স্ক মসজিদ আর কোথাও পাবেন না। এই সেই শাহজাদপুর মখদুম শাহদৌলা মখদুমিয়া জামে মসজিদ নামে পরিচিত।